থেকে যদি হযরত কেবলা দরবারের পক্ষ থেকে যদি আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, ডাককইন কণ্ঠে বলুন, ওই ইয়াজিদের প্রেতাত্মাদের বিরুদ্ধে, ওই মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের যদি ডাক আসে, আমরা সবাই তাকবীর পড়তে রাজি আছি না? আপনার নবী আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাই, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী বলেন, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার যারা হবে, সে হলো আমার প্রিয়তম নাতি-দ্বয়, যার নাম হলো ইমাম হাসান ওয়াল হুসাইন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন। আমার নবী, আপনার নবী রহমাতুল্লাহি আলাইহি দুইজন নাতির হাতের মধ্যে ধরলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকের মধ্যে ধরলেন। দুইজনের হাত মোবারকের মধ্যে ধরার পর আমার নবী, আপনার নবী বলতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, তাইলে আমার নাতি দুইজনকে তোমরা ভালোবাসবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে শুধু তাই না, আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। তার মানে বোঝা গেল, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা। এই চারজনের ভালোবাসা যার অন্তরে থাকবে, তার অঞ্চে আমার নবী পাকের ভালোবাসা পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, এই চারজনকে যে ভালোবাসবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, দুইটা আঙ্গুল মোবারক এবারে করলেন, যারা এই আমার আহলে বাইতের সঙ্গে ভালোবাসাবাসির খেলা খেলবে, তারা হাসরের ময়দানে জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, আজকে যারা এই মাহফিলের মধ্যে এসেছেন, আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিসের অবতারণা করেছি। যদি আমি ঘটনায় ঢুকে যাই, হাদিসগুলো আমি সিরিয়াল মতো বলতে পারবো না, তাই বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, এ বন্ধু, আপনি বলে দেন, রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন যারা আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা রাখবে, তারা আমার নবীকে পেয়ে যাবে। যারা দুশমনি রাখবে, তারা মুমিন হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারবালার জমিনের কথা বলছিলেন সবাই। আজকে যদি কারবালার জমিনের ঘটনা কোন খ্রিস্টান ঘটাইতো, মনটারে বুঝ দিতাম, দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকের গোষ্ঠী। আপনারা জবান খুলে বলেন, এখনো বাংলার জমিনে সেই মুনাফিক আছে না নাই? এই আওয়াজ আমি না দাঁতহীন কণ্ঠে বলা আছে না নাই? যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তারা কি মুসলমান হতে পারবে? এখন আমাদের মতো মাইক ধরে বলে ইয়াজিদের নাকি কোনো দোষ নাই, ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজার, ইয়াজিদ নাকি অনেক নফল নামাজ পড়তো, এরা হলো বাংলার জমিনে ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে হুসাইনি কাফেলার কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকের ধারণা তো নয়, কেউ বলবেন এই বাংলাদেশে নতুন দুইটা ভাগ তৈরি করা হয়েছে। না না, দুইটা ভাগ এই বাংলার জমিনে 53 বছরের ইতিহাসে তৈরি হয় নাই। সেই কারবালার জমিন থেকে দুইটা ধারা হয়ে গেছে, একটা ইয়াজিদের ধারা, আরেকটা হুসাইনি ধারা। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা হলো, কনসেপ্ট ক্লিয়ার। আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, জানের চাইতে কম না বেশি? আরো বড় করে কম না বেশি? এখনো যদি হককে প্রতিষ্ঠার প্রশ্ন আসে,
মাইজ ভান্ডার দরবার থেকে যদি হযরত কেবলা দরবারের পক্ষ থেকে যদি আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, ডাককইন কণ্ঠে বলুন, ওই ইয়াজিদের প্রেতাত্মাদের বিরুদ্ধে, ওই মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের যদি ডাক আসে, আমরা সবাই তাবে করতে রাজি আছি না? অনুরোধ করে বলবো, ইমানের দাম অনেক বেশি। আমরা সুন্নিদেরকে ডলার দিয়ে কিনা যায় না। যারা ডলারের কাছে ইমান বিক্রি করে তাদেরকে আমরা ইমানদার বলবো, দূরের কথা মুসলমানই মনে করি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কখনো ইমান বিক্রি করি না। হকের লড়াইয়ে হককে প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আপুসহীন যোদ্ধার নাম। ইনশাল্লাহ আমাদের হৃদয়ে ইমাম হুসাইন চেতনা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা গিয়েছেন, যে আচরণ তারা করেছে এখনো পর্যন্ত অনেকে যারা ইয়াজিদ প্রীতি আর ইয়াজিদের বন্দনা গায়, যারা ইয়াজিদকে আড়াল করতে চেষ্টা করে, তাদের সঙ্গে কি সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কোনো সম্পর্ক আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় গিয়েছেন, যাওয়ার পর কি করেছে?